রাস্তায় এসে কান্নাকাটি করব? আপনাদের কান এত শক্ত, আমাদের কথা আপনাদের কানের ভিতর প্রবেশ করে না। কেন করে না? আমাদের বৈধ শ্রমিকের কোনো দাম নেই? একদিন এই দুনিয়ায় যদি আমাদের আদালতে আপনারা নাও দাঁড়াতে পারেন, কালকে আমাদের দিন ইনশাআল্লাহ আপনার আদালতে আপনাদের দাঁড়াতে হবে। আপনার আদালতে দাঁড়াতে হবে। এনটিআরসির চেয়ারম্যান, যত মানুষ বৃদ্ধাশ্রমে, সব দুর্নীতিবাজগুলো পুরো দেশে বৃদ্ধাশ্রমে, ওদের সন্তানরা হারাম রক্তের টাকা দিয়ে লালিত পালিত হয়। এই হারাম রক্তের টাকা সন্তানগুলো কাজে লাগে না। এই জন্য এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান। আমাদের বৈধ শ্রমিকদের মুক্তি দিন, আমাদের চাকরি দিন। আমরা বাড়ি ফিরে যেতে চাই, আমরা আমাদের মা বাবার কাছে ফিরে যেতে চাই। আমরা বারবার এখানে আসি, আমাদের পরিবাররা বলেন আপনারা চাইেন না, আপনাদের দাবি মেনে নেবে না। আমরা বারবার বলি এবার আমাদের স্বপ্ন পূরণ হবে, এবার আমরা আমাদের বৈধ শ্রমিক এর চাকরি ফিরে পাবো। আমরা যদি বারবার ফিরে যাই, আমরা এই ব্যর্থ ভোট আমাদের অভিভাবককে কেমনে দেখাবো? আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে বারবার আমরা ডেকে নিয়ে আছি, আমাদের দাবি পূরণ হবে। আমার এই ভাইদের বন্ধু কিভাবে ব্যর্থ করে বারবার বাড়ি পাঠাবো? এটা তো হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বোনেরা বারবার তারা একটা স্বপ্ন নিয়ে আসে, এবার স্বপ্ন পূরণ হবে, এবার স্বপ্ন পূরণ হবে, এবার আশা পূরণ, এবার বড় সনদের আমাদের চাকরিটা আমরা ফিরে পাবো। আমরা মাননীয় সরকার, আমাদের এই চাকরিটা খুবই দরকার। মাননীয় সরকার, এই চাকরিটা আমাদের খুব দরকার। উনার নিজেই, উনার হেল্পলেস, আমাদের এই চাকরি দরকার। সবার স্বপ্ন, সবার আশা আজকে পূরণ হোক, এই আশা আমি আল্লাহর কাছে রাখলাম, এই আশা আমি মানুষের কাছে রাখলাম, এই আশা আমি সরকারের কাছে রাখলাম, এই আশা আমার এনটিআরসির কাছে রাখলাম। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই দিদি, এই বসে দাঁড়ান, আলম দাঁড়ান, আলম কিন্তু শুনে দাঁড়ান, এই আলম ভাই আপনি শুনে দাঁড়ান। আমরা আমাদের আমাদের একটা আমাদের এখান থেকে আমরা লঙ্কান্ত জমানায় যাবো একটা এর মধ্যে দিয়ে একটা 10 মিনিট করে
এখানে উপস্থিত সকলে আমার সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা জানেন আজকে 1 থেকে 12তম নিবন্ধনধারী হিসেবে আমরা যারা নির্বাহী দায়িত্বে আছি বা মাঠে যারা দায়িত্বে আছেন তারা একটা ঘোষণা করা হয়েছে, সেটা হলো লং মার্চ টু যমুনা। লং মার্চ টু যমুনা কর্মসূচি কিন্তু আমরা একটু পরে আয়োজন করছি। আপনারা প্রস্তুত আছেন তো? আপনারা প্রস্তুত? এবং আমরা কিন্তু অবশ্যই আজকে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করব আমাদের কাঙ্ক্ষিত নিয়োগের জন্য। আমরা নিয়োগ চাই, নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগ চাই। অনেক পথ ঘুরে এসেছি, 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমরা ঘুরছি, আন্দোলনের সংগ্রাম করে চলেছি, বিভিন্ন আশ্বাস পেয়েছি, কিন্তু কোনো আশ্বাসই বাস্তবায়ন হয়নি। আপনারা জানেন গত সরকারের আমলে শিক্ষামন্ত্রী দীপুমণি কথা দিয়েছিল, কথা রাখেনি। নোবেল স্যার আমাদের সাথে বসার কথা ছিল, বসেনি। বর্তমান যে সরকার শিক্ষা উপদেষ্টা, উনি আমাদের কথা দিয়েছিলেন আমাদের নিয়োগ দিবেন এবং অবশ্যই মানবিকতা দেখাবেন, কিন্তু উনি কথা রাখেননি। তো যেহেতু কথা রাখেনি, এরপরে আমাদের আইন উপদেষ্টা মহোদয় আসিফ নজরুল স্যার, উনিও আমাদের কথা দিয়েছিলেন, কিন্তু ওনার কথার বাস্তবায়ন হয়নি। এনটিআরসি চেয়ারম্যান সাইফুল আজম স্যার সমঝোতা করেছিলেন, কিন্তু পরবর্তীতে কার্যকর হয়নি। দীর্ঘ 1 বছর 4 মাস একটা বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য আমরা দৌড়াচ্ছি, কিন্তু সেই দৌড়ানোর অবশেষে তারা বলে দিয়েছে আমাদের ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। যেহেতু তারা 28শে অক্টোবর আমাদেরকে বলে দিয়েছিল বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত এখন নিতে পারবে না, তারপরে কিন্তু আমরা সমঝোতা করেছি, সম্মিলিত হয়েছি। সম্মিলিত ঐক্যর মাধ্যমে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল 9 নভেম্বর। 9 নভেম্বর থেকে আমরা একটি ভালো পর্যায়ে পৌঁছাইছিলাম। আমাদের একটা ফরওয়ার্ডিং চিঠি আপনারা জানেন এনটিআরসি থেকে দেওয়া হয়েছিল, কিন্তু কালক্রমে সেই চিঠিরও একটা প্রেস রিলিজ দিয়ে এনটিআরসি আমাদের অপকৌশল করে থামানোর চেষ্টা করছে, কিন্তু আমরা কিন্তু থেমে যাইনি। আমরা হার মানিনি, আমরা নিয়োগের আশা ছাড়িনি। আমরা কিন্তু এখনো রাজপথে আছি, আন্দোলনে আছি, সংগ্রামের মধ্য দিয়ে নিয়োগ পাওয়ার চেষ্টা করে চলেছি। যেহেতু আজকে আমাদের নির্ধারিত কর্মসূচি যমুনা, লং মার্চ টু যমুনা, এই কর্মসূচি অবশ্যই অনুষ্ঠিত হবে এবং বেলা 1টার সময় আমরা এই কর্মসূচি অবশ্যই আয়োজন করব, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। আর একটা কথা বলি, যেহেতু 11টায় কর্মসূচি ছিল, প্রশাসনের কথা অনুযায়ী আমরা কিন্তু তারা বলেছে আমাদের বিষয়গুলো, যেহেতু নির্বাহী আদেশ চাই এবং প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই, তা আমাদের বিষয় তারা কথা বলবে এবং সেই কথা বলার জন্য একটা সময় নিয়েছে। আমরা বেলা 1টা পর্যন্ত অপেক্ষা করব, এরপরে কিন্তু আমরা লং মার্চের জন্য রওনা হব। সবাই প্রস্তুতি নেবেন, সর্বাত্মক প্রস্তুতি, কোনো কারণে পিছায় আসবেন না। আজকে আমরা অনেক ভাবে বঞ্চিত হয়েছি, সেই নিয়োগ বঞ্চিত পিছনে যে কারণগুলো, সেই কারণগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে। এই দীর্ঘ বঞ্চনার পরে আজকে যেহেতু আপনারা এসেছেন, আমরাও এখানে আছি, আজকে দাবি আদায় আপনাদেরই করতে হবে। আমরা শুধু আপনাদের আয়োজক কর্তা, আর এছাড়া আর কিছুই না, কিন্তু দাবি আদায় আপনাদেরই করতে হবে। পারবেন তো? সবাই রাজি? তাহলে মনোনয়ন দেওয়ার পর আমাদের জন্য একটা সময় নির্ধারিত কর্মসূচিতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, আমরা আশা করব। আরেকটা কথা বলে রাখি, প্রশাসন যেহেতু কথা দিয়েছে আমাদের বিষয় কথা বলবে এবং ওই নির্ধারিত টাইমে যদি তারা তাদের কথা রাখে, আমরা কিন্তু ওইখানেই থেমে যাব, কারণ কোনো বিশৃঙ্খলা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো মূল জায়গায় পৌঁছানো।
বুঝতে পেরেছেন কি আমার কথা? সবাই বুঝেছেন? তাহলে সবাই সেইভাবে মানসিক মনোবল প্রস্তুতি করবেন, মানসিক প্রস্তুতি নেবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে, কথা হবে।